আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যদিও আমার গোপ্রোতে আজকে খুব বেশি চার্জ নাই, অনলি 32%। সো ব্যাপার না, ভিডিওটা খুব বেশি লং হবে না আজকের। কিন্তু আজকের এই ভিডিওটা যারা বাইক রাইড করে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। হাই স্পিডে, টপ স্পিডে যখন আমরা একটা বাইক রাইড করি, ঠিক সেই মুহূর্তে আমরা কিভাবে বাইকটাকে কন্ট্রোলে রেখে ব্রেক করতে পারি। আর আজকে আমি যে ট্রিক্সটা আপনাদেরকে শেখাবো, যে ট্রিক্সটা আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যে কোনো বাইক, শুধু এই বাইকটা না, আপনারা যে কোনো বাইক খুব ইজিভাবে ব্রেক করতে পারবেন। সো আমি আপনাদেরকে আজকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাই দেব। আমরা যারা আগে থেকে বাইক রাইড করি, আমরা আমাদের ভাই ব্রাদার যাদের কাছ থেকে শিখছি বাইক চালানো, সো তখন থেকে কিন্তু আমরা এইভাবেই ব্রেক করি। আর সেটা হচ্ছে, মনে করেন যে আমি এই যে সামনে ব্রেক করব, আমরা সবার আগে কি করি, ক্লাচটা চেপে ধরে বাইকটাকে ফ্রি করে কিন্তু ব্রেক করি। এটা কিন্তু আমাদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন যে ক্লাচ ছাড়াও খুব ইজিভাবে আপনার বাইকটাকে নিয়ন্ত্রণে রেখে ব্রেক করতে পারবেন? হাইওয়েতে বা যে কোনো রোডে টপ স্পিডে একটা বাইক রাইড করি, ঠিক সেই মুহূর্তে যখন রাস্তার মাঝখানে কোনো একটা বাইক বা গাড়ি বা কুকুর, যে কোনোটাই হোক না কেন, সেই মুহূর্তে আমরা যদি বাইকটাকে ক্লাচ চেপে ব্রেক করি, তখন কিন্তু বাইকটা আসলে নিয়ন্ত্রণে আনাটা অনেক কঠিন হয়ে যায়। এবং দুর্ঘটনা তো ঘটবেই, দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমাদের বাইকের এবং আমাদের নিজেদের যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে সম্ভাবনাটা, এটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে যখন আপনারা এই রকম একটা সিচুয়েশনে পড়বেন। সো তখন আপনারা এই ট্রিক্সগুলো যদি খাটান, এই ট্রিক্সগুলো যদি অ্যাপ্লাই করেন, যদিও দুর্ঘটনায় পড়ে যান, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো এই ব্রেকটা। যদিও এই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, এই যে দেখেন মাঝখানে ভাঙ্গা। আমি টপ স্পিডে রাইড না করেও আমি মোটামুটি একটা স্পিডে এই ব্রেকটা করে দেখাবো। আচ্ছা, সামনে একটা বাজার, এই বাজারটা অতিক্রম করি আগে, তারপরে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যখন এই ব্রেকটা করবেন, তখন অবশ্যই আপনাদেরকে লুকিং গ্লাসে লক্ষ্য রাখতে হবে যে পিছনে কোনো গাড়ি বা কোনো বাইক আছে কিনা, সেটার দূরত্ব আসলে কত দূর। যদি খুব কাছাকাছি হয় তাহলে এই ব্রেকটা করবেন না। শুধু এই ব্রেক না, আপনি যে কোনো ধরনের ব্রেক করলে পিছনে আপনাকে আগে দেখতে হবে লুকিং গ্লাসে যে পিছনে কোনো বাইক বা কোনো গাড়ি আছে কিনা। আমরা আরেকটু সামনে যাই, তারপরে এই ব্রেকটা করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমি একটু মোটামুটি টানি বাইকটা। আচ্ছা, আমি এখন মোটামুটি 5000 RPM এ বাইকটা রাইড করতেছি। সো এই মুহূর্তে আপনারা যদি বাইকটা ব্রেক করেন, সামনে দেখতেছেন একটা কোনো কিছু আসছে, আপনারা ক্লাচ ধরবেন না। ক্লাচ না ধরে জাস্ট থ্রোটলটা ছেড়ে দিবেন এবং সামনের ব্রেক এবং পিছনের ব্রেকটা চাপবেন। এই যে দেখেন, ইনস্ট্যান্ট কিন্তু ব্রেক হয়ে গেল। মানে ব্রেক করতে কিন্তু অতটা সময় লাগলো না। আচ্ছা, আমি আরেকটু পারফেক্টলি ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে কিন্তু অনেকেই ইঞ্জিন ব্রেকও বলে। থ্রোটল ছেড়ে দিবেন, ক্লাচটা ধরবেন না, জাস্ট ব্রেকটা চাপবেন সামনে এবং পিছনের। এই যে দেখেন, এই যে দেখেন কত ফাস্ট ব্রেকটা হলো। অনেক তাড়াতাড়ি কিন্তু গাড়িটাকে আমি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলাম। সো চলেন আরেকবার দেখাই ভালো করে। আমি ব্রিজটাতে ব্রেকটা করব, জাস্ট থ্রোটলটা ছেড়ে দিবেন, ক্লাচটা ছেড়ে দিবেন, ব্রেকটা চাপবেন, একেবারে খুবই ফাস্ট আপনার বাইকটা থামবে। মানে আপনাদের ব্রেক করার সময় পিছনের চাকার যে ঘর্ষণটা সেটাও হবে না। আমরা যখন এমনি ক্লাচটা চেপে ব্রেক করি, তখন কিন্তু আমাদের চাকা স্লিপ করে পড়ে যায়। কিন্তু আপনি যখন এই যে ক্লাচটা ছেড়ে দিয়ে, থ্রোটলটা ছেড়ে দিয়ে ব্রেকটা করবেন, তখন আপনার বাইকটা একেবারে নিয়ন্ত্রণে থাকবে। স্লিপ হয়ে যাওয়ার যে সম্ভাবনা, এইটা একেবারে থাকবে না।
কিন্তু প্রবলেম হচ্ছে আমরা এইভাবে কখনোই ব্রেক করি না, আমাদের এইভাবে ব্রেক করার হ্যাবিটটা আগে থেকে নেই। এই জন্যই বলতেছি, আপনারা যারা নতুন বাইক রাইড করবেন বা শুরু করছেন, তারা চাইলে এখন থেকে এটা অভ্যাস করতে পারেন। কারণ যখন একটা দুর্ঘটনা ঘটে, আমরা যখন দেখতে পাই ভাই সামনে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার মুহূর্ত, দুর্ঘটনা ঘটতেছে বা ঘটবে, ওই মুহূর্তে আমাদের সেন্সে কিন্তু এই ব্রেকের কথা আসবেই না, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো এটা যখন আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন, এইভাবে যখন রেগুলার বাইক চালাবেন, তখন কিন্তু অটোমেটিক চলে আসবে। সো দুর্ঘটনার হাত থেকেও কিন্তু আপনারা রক্ষা পেলেন। আমি আরেকবার এই ব্রেকটা করে দেখাবো এই ব্রিজটার উপরে। জাস্ট থ্রোটলটা ছেড়ে দিবেন, ক্লাচটা ছেড়ে দিবেন, আর ব্রেকটা চাপবেন। এই যে দেখেন, অনেক ফাস্ট ব্রেকটা হয়েছে এবং বাইকটাও অনেক নিয়ন্ত্রণে আছে। মানে আপনি যত স্পিডে থাকেন না কেন, বাইক নিয়ন্ত্রণে থাকবেই। বাইক কিন্তু স্লিপ করার সম্ভাবনা একেবারেই থাকবে না এইভাবে ব্রেক করলে। আমি যখন টপ স্পিডে রাইড করি তখন ইঞ্জিন ব্রেকটা অ্যালওয়েজ করি। সো এখন থেকে আপনারা এটা ট্রাই করবেন। আর ক্লাচ চেপে ব্রেক করলে তখন দেখেন এই যে বাইকটা কিন্তু এমনিতেই আরও বেশি রানিং হয়ে যায়। বাইকটা যখন বেশি রানিং হবে, রানিং হওয়ার সাথে সাথে আপনি যদি ব্রেক করেন, তখন তো ভাই ব্রেকটা অতটা কাজ করবে না, তাই না? কারণ আপনার বাইকের স্পিড তো আরও বেশি বেড়ে যাচ্ছে। সো আপনার বাইকের স্পিড আগে থামাইতে হবে। স্পিড থামাইতে গেলে আপনাকে ক্লাচ ছেড়ে দিতে হবে, থ্রোটল ছেড়ে দিতে হবে, শুধু ব্রেক চাপতে হবে, তাহলেই হয়ে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা ভালোভাবে জানি না, ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর এবং প্র্যাকটিক্যালি দেখানোর, জানি না কতটুকু পারছি। সো আজকের মতো এইখানেই, আর ভিডিওটা বড় করতেছে না। দেখেন একবারে ব্যাটারি শেষেই, প্রায় 9% অনলি, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আমি আগে টার্নিংটা নিয়ে নেই। সো পরবর্তীতে আবার দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। আর আমি যেই আজকে ট্রিক্সটা দেখাইলাম, বললাম, এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? হাতের বাম পাশে এটা একটা কমলার বাগান। কমলা এখন ধরে নাই, কমলা ধরলে এইভাবে মানে রাস্তা থেকেই ছুটে নিয়ে যাওয়া যেত। Check the mic and make sure it sound right, boys.